দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে স্বাগতম। সেন্ট মার্টিন আমরা জানি যে দেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং চমৎকার সমুদ্রের মাঝখানে একটা চমৎকার প্রবাল দ্বীপ। কিন্তু আমরা পর্যটনে নানান জায়গার কথা বলি, আমরা যদি সমুদ্রের কথা বলি সেক্ষেত্রে আমরা মালদ্বীপে প্রচুর মানুষ যায় আপনারা জানেন, এবং গোয়াতে প্রচুর ভালো ট্যুরিজম হয়, তো থাইল্যান্ড যায়, অনেক জায়গা যায়। কিন্তু আমরা আমাদের এত সুন্দর প্রাকৃতিক এই দ্বীপটাকে আমরা প্রাণ প্রকৃতি অবশ্যই রক্ষা করতে হবে। আমি প্রাণ প্রকৃতির ব্যাপারে আমি খুবই কনসার্ন, এটা সত্যি কথা। কিন্তু তার মধ্যেও আর একটা ব্যাপার এসে চাই যে আমরা পর্যটনটা অন্যদের মতো করতে পারতেছি না কোনো। দেখেন মালদ্বীপ কিন্তু মানুষ সারা বছরই যাচ্ছে, তাহলে আমরা সেন্ট মার্টিনসে কেন আমরা সারা বছর পর্যটক আমার আসবে না? এখন যদি বলেন পৃথিবীর সংকটাপন্ন এলাকা হিসেবে যদি আপনি সেন্ট মার্টিনসকে ধরেন, ঠিক আছে পৃথিবীর সংকটাপন্ন এলাকা, কিন্তু এটাকে কীভাবে রক্ষা করতে হবে এটা নিয়ে একটা রূপরেখা তৈরি হোক। সারা বছর যেন জাহাজ আসতে পারে এটা নিয়ে একটা রূপরেখা তৈরি হোক। কারণ যখন 2 মাস পর্যটনটা ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কি প্রচুর মানুষ একসঙ্গে এখানে আসার চেষ্টা করতেছে, এবং যে আমি যেটা খুব দুঃখজনক হলো সত্যি যে 2000 জন এই যে ট্রাভেল পাস প্রথম থেকে ইস্যু করলো গভর্নমেন্ট, সেই ট্রাভেল পাসের ভ্যালু কোথায় থাকলো? আমরা আসার সময় দেখতে পাচ্ছি যে প্রচুর স্ট্যান্ডিং টিকিট তারা সেল করছে, অথচ জাহাজে কিন্তু স্ট্যান্ডিং টিকিট সেল করার কোনো নিয়ম নাই। এবং আমরা জানতাম যে কর্ণফুলীতে বা যে কোনো জাহাজে আমরা যখন ব্যাক টিকিটটা দেখা গেল যে কোনো কারণে কাউকে এখানে থাকতে হচ্ছে, আরও 2-1 দিন বেশি থাকতে হচ্ছে বা কম থাকতে হচ্ছে বা অসুস্থতার কারণে ব্যাক করতেছে, সেক্ষেত্রে কিন্তু কর্ণফুলী কোনোভাবেই কনসিডার করতেছে না, এবং কনসিডার করতে শেষ পর্যন্ত কর্ণফুলী হায়ার অথরিটিকে ফোন দিতে হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি আমাদেরও তৈরি হচ্ছে, কারণ তারা স্ট্যান্ডিং টিকিট সেল করতেছে, এত বেশি স্ট্যান্ডিং টিকিট সেল করতেছে যে তারা বলতেছে আবার টিকিট, মানে একটা লোক 2 বার টিকিট কাটবে। তো এই জাতীয় যে সংকটগুলো যে যার মতো করে পর্যটনের দিকে পয়সা লুফে নিতে চাচ্ছে। এখন আমরা সব সময় কিন্তু আমাদের যে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম, যেটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করি, আমরা কনজারভেশনটাও চাই, ট্যুরিজম চাই। আমরা কেন কনজারভেশন চাবো না? আমরা কেন এখানকার প্রাণ প্রকৃতি পৃথিবীর সংকটন এলাকাকে আমরা সংরক্ষণ করবো না? আমরা যদি সেন্ট মার্টিনকে সংরক্ষণ না করতে পারি, সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতিকে সংরক্ষণ করতে না পারি, তাহলে তো আলটিমেট পর্যটনটাও হবে না। কিন্তু এখানে একটা বড় কিন্তু মানে হচ্ছে রুজির ব্যাপার আছে, মানুষের জীবিকার ব্যাপার আছে। এত বড় বড় পার্টি এটা করছে, এটা করার আগে কি দেখেনি যে এখানে কতটুকু আসলে করা যাবে, কতটুকু যাবে না? তার মানে এটা কাদের আড়ালে হলো? প্রশাসনের দৃষ্টিগোচরের, মানে তাদের দৃষ্টির বাহিরে গিয়ে তো আসলে কোনো কিছু হয়নি। তো এই জায়গাটাকে এখন নতুন করে আমার কাছে মনে হয় যে ভাবার দরকার আছে। 2 মাস সেন্ট মার্টিন অন থাকা এবং তারপরে বন্ধ হয়ে যাওয়া, এবং এইটা আমাদের সবাইকে আমাদেরকে যারা পর্যটন সংশ্লিষ্ট মানুষ আছে, যত পর্যটক আছে, যত এখানকার এত মানুষ, এত হাসিমুখ, প্রতিটা জায়গা বন্ধ হয়ে যাবে আর 1 সপ্তাহের মধ্যে। কিন্তু এটা কেন 1 বছর না, পুরো বছর মানুষের এটাতে ক্ষতিগ্রস্ত, বড় বড় প্রপার্টিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বড় বড় রিসোর্টগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় মানুষ কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেখেন সে হয়তো বা 2টা রুম করছে বা 3টা রুম করছে, আপনি একটা ফ্যামিলি, তা আপনার কিন্তু ওই 2টা বা 3টা রুমই দরকার, এবং সে আপনি কিন্তু কম দামে ওখানে কিন্তু ওই প্রপার্টিগুলোতে থাকতে পারতেছেন। আবার অন্যদিকে যদি আমি কারো নাম না ধরি, হাস্যকর ব্যাপার, সেন্ট মার্টিনের মতো জায়গায় 40,000 টাকা রুম ভাড়া, মানে আপনি চিন্তা করে দেখেন পর্যটনটাকে এরা কত বাজে পর্যায়ে নিয়ে গেলে এটা হতে পারে যে সেন্ট মার্টিনের মতো জায়গায় আপনি 40,000 টাকা রুম ভাড়া দিয়ে থাকবেন, যেটা আপনি 20,000 টাকা দিলে দার্জিলিংয়ে 5 স্টার হোটেলে আপনাকে রাখা যাচ্ছে, বা আপনার গোয়াতে আমি 5 স্টার হোটেলে রাখতে পারবো। আপনি 20,000 টাকা যদি খরচ করেন, এর অর্ধেক টাকা যদি খরচ করেন, তো 40,000 টাকার ফ্যাসিলিটি সেন্ট মার্টিন সে কি দিতে পারবে? অথচ সে কিন্তু ভাড়া তুলতেছে, সে কিন্তু এটার বিজ্ঞাপন চালাচ্ছে, নানান ধরনের ইউটিউবার সোকল্ড সে এদেরকে নিয়ে এসে কিন্তু সে বিজ্ঞাপন চালাচ্ছে, এবং এই জিনিসগুলো হচ্ছে। এই যে আমিও কথা বলতেছি তাকে নিয়ে, মানে বিষয়টা হলো ওরা নেগেটিভটাকে মনে করতেছে, নেগেটিভ কথা যেটা বলছে এটা, কিন্তু আমার স্থানীয় মানুষ সেন্ট মার্টিনে আপনারা দেখেন যে পুরো স্থানীয় রিসোর্ট কয়টা। আমরা স্থানীয় পর্যটন নিয়ে আমাকে অনেকেই বলে যে আপনি ভাই শুধু মারমেড কেন আমি বললাম স্থানীয়, এই যে গ্রিন বিচ পাশে করছে জিয়া, ওখানেও রাখবো, ওখানেও হয়তো ফ্যামিলিগুলো পাঠাই দিই। কারণ হলো স্থানীয় পর্যটন, আমার স্থানীয় এখানকার যে সে পর্যটনটা করার পরও তার বিল্ডিংটা পরে থাকতেছে, সে কিন্তু বিল্ডিংটা ইউজ করতে পারছে, নিচে এসে উঠতেছে, 2টা মাস হয়তো পর্যটনের জন্য ছেড়ে দিচ্ছে। আমরা স্থানীয়দেরকে যদি পর্যটনে যুক্ত করতে পারি, তাহলে হচ্ছে কি এর চেয়ে সুন্দরতম
জিনিস আর কোনোটাই হতে পারে না, কারণ এখানে যতগুলো কর্মচারী কাজ করতেছে তারা সবাই স্থানীয়, এখানকার তারা স্থানীয় মানুষদের এখানে ইনভলভ করতেছে, স্থানীয় মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু বাহির থেকে যারা সেখানে ইনভেস্টমেন্টের নামে ভূমি দখল চলতেছে, যেভাবে প্রভাব খাটায়, যেভাবে বড় বড় রিসোর্ট করা হচ্ছে, এইটা দেশে পর্যটন না, এইটা পর্যটনকে ক্ষতিগ্রস্ত করতেছে। এবং এই ক্ষতি আগামীতে কোন পর্যায়ে যাবে, কি হবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। তো আমার কাছে মনে হয় যে এটা সলিউশন কি, এটা সলিউশন হতে পারে একটাই, যে এখানে আপনারা সারা বছর জাহাজ আসতে পারে এরকম জাহাজগুলো এখানে দিন, প্রথম ব্যাপার। তাতে হবে কি, সারা বছর যদি অল্প অল্প করে টুরিস্ট আসে, একইবারই যে সেন্ট মার্টিনে যে আপনার 7,000-8,000 লোক ঢুকে গেছে, কালকে কমপক্ষে 5-7,000 লোক ঢুকে গেছে, মানে স্ট্যান্ডিং টিকিট ওরা এত বেশি সেল করছে, এটার কারণে জাহাজও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বাইক চালানো এখানে বন্ধ করে দেওয়া দরকার, কারণ যে পরিমাণ বাইকের হর্ন, মানুষ এখানে এই গ্যাঞ্জাম গ্যাদারিং ছেড়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এই ভ্রমণটা আছে, যাতে এখানে নিরবেশে সমুদ্র দেখতে পারে, কিন্তু সেই জায়গাটাও আমরা ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছি, এবং এটা খুবই অশনির সংকেত পর্যটনের জন্য। কিন্তু এটা 2 মাস পর্যটনটা না করে যদি এই পর্যটনটা সারা বছর চালু থাকতো, সারা বছর যদি জাহাজ চলাচল করতো, কেন এর চেয়ে উত্তাল সমুদ্র পৃথিবীতে নাই, এখানে সারা বছর কেন পর্যটন চলতে পারবে না? সারা বছর যদি জাহাজ চলে, একটা চলুক, সারা বছর যখন মানুষ আসতে পারবে, তখন হবে কি, এখানে স্থানীয় লোকরা যে জেলে, তারা জেলের কাজ করবে, যারা ভ্যান চালায় তারা ভ্যান চালার কাজ করবে, যারা রেস্টুরেন্ট রিসোর্ট দিয়ে বসছে স্থানীয় লোকজন, তারা এখানে ডেভেলপমেন্ট হবে, তাদের ডেভেলপমেন্ট হবে। তো এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো, এবং রিসোর্টের ভাড়া যেটা আমরা দেখতেছি যে একদম অতিরিক্ত হারে 2 মাসের জন্য যেটা করতেছে স্থানীয় বা অস্থানীয় যে রিসোর্টগুলো, তারা কিন্তু ব্যাপক আকারে পয়সা টানার যে একটা চেষ্টা করতেছে, সেই জিনিসটা বন্ধ হবে। এবং এইটা আজকে যদি আমরা বন্ধ করতে না পারি, আজকে যদি আমাদের নিজেদের দেশ আমরা যদি পর্যটনকে চিপায় রাখি আমরা, তাহলে কী হবে? মানুষ দেশের বাইরে চলে যাবে, মালদ্বীপ চলে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, ডলার স্পেন্ড করতে যাবে, আমার দেশের টাকা দেশের বাইরে চলে যাবে, আমার স্থানীয় মানুষের পিছনে দেশের টাকা খরচ হবে না, দেশের বাইরে আসলে এই ব্যাপারগুলো চলে যাবে। তো এই জন্য আমাদের যে এটা উচিত, আমাদের কী করতে হবে, আমাদের পর্যটন নিয়ে ভাবতে হবে। পর্যটন আমাদের দেশে অনেক বড় একটা শিল্প, এত মানুষ ঘুরতে আসছে, এই যে হাজার হাজার মানুষ সমুদ্র সৈকতে যাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে বেড়াচ্ছে, সানসেট দেখতেছে, এবং স্থানীয় মানুষের কানেক্টেড হতে পারতেছে। আমার যদি স্থানীয় মানুষরা এখানে পর্যটনের কারণে সরে যেতে বাধ্য হয়, তাহলে হবেটা কি? তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে একসময় দ্বীপ লুটেরাদের, ভূমিদস্যুদের দখলে চলে যাবে, এবং এখান থেকে আসলে উত্তরণের আমাদের আর কোনো উপায় থাকবে না। তো সুস্থ পর্যটন বিকশিত হোক, এবং সেন্ট মার্টিনের সাধারণ মানুষ, যে স্থানীয় পর্যটনটা বিকশিত হোক, যাতে সাধারণ মানুষ সে তার স্বাভাবিক যে কর্মকাণ্ড এবং স্বাভাবিকভাবে তার যে জীবনযাপন, সে যে জেলে, যে কৃষক, যে রিসোর্ট মালিক, সবাই বেঁচে থাকুক, সবাই সবার কর্মটা নিয়ে থাকুক, এই জিনিসটা যেন নিশ্চিত হতে পারে। এটা নিয়ে আসলে আমাদের সবার কথা বলতে হবে, কারণ আমরা যেমন ঘুরতে আসি, আমরা যেমন পর্যটন করি, ঠিক একইভাবে এই মানুষগুলো, আমরা পর্যটন সংশ্লিষ্ট মানুষগুলো কিন্তু রুজির ব্যাপার আছে, এটাও যেন বেঁচে থাকে, এবং পরিবেশও যেন বেঁচে থাকে, এবং কোনো রিসোর্ট যেন কেয়া গাছ কাটতে না পারে, কোনো রিসোর্ট যেন প্রবালটা সামন থেকে নিয়ে এসে তার রিসোর্টে, এগুলো স্ট্রিক্টলি ফলো করা দরকার। এবং এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আমরা যদি পরিবেশকে বাঁচাতে পারি, এবং আমরা প্লাস্টিক দূষণ একবার অনেকটা কমে গেছে। আমরা জাহাজে দেখছি যে প্লাস্টিকের বোতল নিয়ে উঠতে দেয় না, পানি বিক্রি হচ্ছে না, দারুণ ব্যাপার এটা। এই জিনিসটা চালু রাখতে, প্লাস্টিক দূষণ যতটা কমানো যায় একেবারে। তো এই জিনিস প্রতিটা রিসোর্ট মালিক থেকে শুরু করে সবাইকে পানি প্রোভাইড করতে হবে গেস্টদের, তাহলে হচ্ছে বড় বড় ড্রাম রাখবে, সেখান থেকে যেন সে পানিটা নিতে পারে। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে পর্যটনে আমাদের আর কোনো বাধা থাকবে না। এবং সারা বছর যদি আমরা সেন্ট মার্টিন আসার মতো যাতায়াত ব্যবস্থা করতে পারি, তাহলে দেখা যাবে যে একটা 2 মাসের যে একটা ঘিঞ্জি চাপ, এই জিনিসটা থেকে মানুষ মুক্তি পাবে। তো এতটুকু ছিল আজকের কথা সেন্ট মার্টিন আইল্যান্ড থেকে। আপনারা ভালো থাকবেন, আজকের মতো এখানেই রাখলাম। খুদা হাফেজ।